যুক্তরাষ্ট্রের সড়ক পরিবহনের দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে, যানবাহন থেকে নির্গত বিষাক্ত ধোঁয়ার কারণে দেশটিতে গড়ে প্রতি ঘন্টায় 5 জন মানুষের মৃত্যু হচ্ছে। গবেষণাটির তথ্য প্রকাশ করে সম্প্রতি এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম গার্ডিয়ান। গবেষণায় বলা হয়েছে, জীবাশ্ম জ্বালানি নির্ভর সড়ক পরিবহন এখন যুক্তরাষ্ট্রে অকাল মৃত্যুর অন্যতম বড় কারণ হিসেবে দেখা দিচ্ছে। যানবাহনের ধোঁয়া থেকে সৃষ্ট বায়ু দূষণ জনস্বাস্থ্যের উপর গুরুতর প্রভাব ফেলছে এবং প্রতি বছর হাজারো মানুষের প্রাণহানির জন্য দায়ী হচ্ছে। প্রকাশিত তথ্য অনুযায়ী শুধু 2024 সালেই যানবাহন থেকে সৃষ্ট বায়ু দূষণের কারণে যুক্তরাষ্ট্রে 41,800 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। গবেষকরা বলছেন, এ সংখ্যা দেশটির পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য গভীর উদ্বেগের বিষয়। জরিপে অংশ নেওয়া উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন নাগরিক জানিয়েছেন, পরিবেশে ছড়িয়ে পড়া বিষাক্ত দূষণকারী পদার্থের সংস্পর্শে আসা নিয়ে তারা উদ্বিগ্ন। একই সঙ্গে বায়ু দূষণ নিয়ন্ত্রণে আরও কঠোর নীতিমালা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। গবেষণার নেতৃত্বদানকারী নিউ ইয়র্ক সিটি পরিবেশগত ন্যায় বিচার জোটের পরিবহন পরিকল্পনাবিদ পন জোন্স বলেন, পরিবহন খাত থেকে নির্গত ধোঁয়া মানুষের জীবনযাপন, স্বাস্থ্য এবং নিরাপত্তার উপর প্রতিনিয়ত মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। গবেষণায় অংশ নেওয়া বিজ্ঞানীদের মতে, জীবাশ্ম জ্বালানি নির্ভর যানবাহনের পরিবর্তে বৈদ্যুতিক গাড়ি, ট্রাক ও বাসের ব্যবহার ব্যাপকভাবে বাড়ানো গেলে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি সম্ভব। তাদের হিসেব অনুযায়ী 2040 সালের মধ্যে যুক্তরাষ্ট্রে বৈদ্যুতিক গাড়ি, ট্রাক ও বাস শতভাগ বাজার দখল করতে পারলে 2050 সালের মধ্যে 1 লাখেরও বেশি মানুষের অকাল মৃত্যু প্রতিরোধ করা সম্ভব হবে। গবেষকরা মনে করছেন, পরিচ্ছন্ন জ্বালানি নির্ভর পরিবহন ব্যবস্থা গড়ে তোলা এবং কার্যকর পরিবেশ বান্ধব নীতি বাস্তবায়নের মাধ্যমে বায়ু দূষণ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে শুধু পরিবেশের উন্নতিই নয়, জনস্বাস্থ্যের সুরক্ষাও নিশ্চিত করা যাবে এবং ভবিষ্যতে হাজারো মানুষের জীবন রক্ষা করা সম্ভব হবে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।